পল্লবী বাউনিয়াবাদে ছোট বড় ১১০টি রাস্তা ও ড্রেন মেরামতের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। ২৫ এপ্রিল শনিবার ৩ ঘটিকার সময় পল্লবী বাউনিয়াবাদ বি ব্লকে আয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে ৫ নং ওয়ার্ড অন্তর্গত এ ব্লক থেকে ই ব্লক মধ্যে ছোট বড় ১১০টি রাস্তা ও ড্রেনের সুয়ারেজ লাইন মেরামতের আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সভাপতিত্ব করেন প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার রাকিব হাসান, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, ২ নম্বর জোনের এক্সচেঞ্জ কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু। এছাড়া অন্যান্যদের মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন না, তারা আপনারা অবগত আছেন যে বিএনপি সরকার আসার আগ মুহূর্তে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আশ্বাস দেশের জনগণকে দিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তিনি কিন্তু নির্বাচনের পরপরই সেই কার্যক্রমগুলো একটা একটা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই কৃষক কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু সব কিছুই ধারাবাহিকভাবে তিনি বজায় রাখছেন এবং কাজগুলো চালিয়ে যাওয়া অব্যাহত রেখেছেন এবং এটা চলবে। আমরা আজকে যে প্রকল্পটি এখানে বাস্তবায়ন করতে যাচ্ছি ৫ নম্বর মিরপুর সেকশন ১১ বাউনিয়াবাদ এলাকার ব্লক এ হতে ই পর্যন্ত সড়কের কাজ হবে, নর্দমা যেটাকে বলে সেটার উন্নয়নের কাজও এখানে হবে। এই প্রকল্পটি ১১০টা রাস্তা। আমিনুল হক সাহেব প্রতিদিনই সময় পেলে ওনার অভ্যাস তো জানেন, খোঁচাখুচির অভ্যাস। ভাই এটা হচ্ছে না কেন, ওইটা হয় না কেন, এটা হয় না কেন, তাড়াহুড়া করে আজকে উদ্বোধন করতে হবে। বাউনিয়াবাদের যারা বসবাস করে, এখান থেকে আমার বাসা কতটুকু, বেশি দূরে তো না, তাই না? দ্রুত তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়, সেদিকে সকলে সহযোগিতা করবেন। ঠিক আছে, করবেন তো? অপরিকল্পিতভাবে কিছু ওয়াসার লাইন আছে, অবৈধ কিছু গ্যাস লাইন থাকতে পারে, সেগুলো একটা বিবেচনায় আনতে হবে। যদি কোনো কারণে এটা কাটা পড়ে যায়, আপনাদের ঠিকাদার আছে, সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করবে। আর আমি তো আছি এখানে। আর মেন রোডে দাদা ভাই, আমার বাবার গাড়ি থাকলেও রাখবেন না, এটা মেন রোডে গাড়ি রাখবেন না। আমরা প্রোগ্রাম শেষ করে মাননীয় সহ আমরা এখানে যাবো, গাছ লাগাবো, গাছ ওখানে থাকবে এবং ডিভাইডার করার জন্য জায়গা করে দিতে হবে। কেউ যদি মেন রোডে গাড়ি রাখে, আজকের পর থেকে সেখানে ট্রাফিক ব্যবস্থা নিবে, ওই ম্যাজিস্ট্রেট আসবে, গাড়ির নেম প্লেট দেখে দেখে জরিমানা হবে। আমি বলে দিলাম, এখানে আপনারা রাজি আছেন না? সবাই সবাই অতএব কেউ রাখবেন না এখানে। গাড়ি যার, সেটা যারই থাকুক, তার জরিমানা থাকবে এবং সেখানে গাড়ি থাকতে পারবে না। মা বোনেরা চলাচল করতে পারে না, আমরা চলাচল করতে পারি না, গাড়ি ছোট হয়ে যায়। আর হিন্দু ভাইদের শ্মশানের বিষয়ে কথা বলেছেন মাননীয় মন্ত্রী, এটা উত্তর দিবেন, উনি একটা ব্যবস্থা দিয়ে যাবেন। আমি তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ১১০টি রোড তিনি আজকে উদ্বোধন করার জন্য যে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন, তো আপনাদের পক্ষ থেকে আমি আমাদের প্রশাসক এবং এই সিটি কর্পোরেশনকে জোরে একটা হাততালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে, যেটি আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, আমাদের প্রশাসক তিনিও বলেছেন যে যখন রাস্তাঘাটগুলো কাজ শুরু হয় তখন দেখা যায় যে কিছু সমস্যা তৈরি হয় আপনাদের দৈনন্দিন। তো সেই সমস্যাগুলো রাস্তা না হওয়া পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো থাকবে। তো সেইখানে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু এই রাস্তাঘাট ঠিক মতো করা যাবে না। সহযোগিতা করবেন তো সবাই? এবং রাস্তার সাথে ড্রেনেজও আছে, নর্দমারও কিন্তু একটি ড্রেনেজ সিস্টেম আছে, সেই সিস্টেমটাও তারা একবারে রাস্তার সাথে করে দিবে। আমি বিশ্বাস করি যে আমার এই ৫ নম্বর ওয়ার্ডের আজকে যে ২৬০০ যে বাস্তবরা পরিবার,
আপনাদের আরো একটি ইস্যু আছে আমার মনে আছে, যে জমিগুলো স্থায়ীভাবে বরাদ্দ করার মাধ্যমে দলিল প্রদান, সেটাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে এটি প্রদান করা হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এই যে রনিল, এরা ব্যানারে দাঁড়িয়ে আছে আমাদের শ্মশানের একটি জায়গার জন্য। ইতিমধ্যে আমি এগুলো নিয়ে কথা বলেছি। আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা কোথায় এটিকে করলে নির্ধারিত করা যায় সেই জায়গাটি নির্ধারণ করে দেন। সেটি যদি সিটি কর্পোরেশনের হয় তাহলে সিটি কর্পোরেশনের কাছে এটি আমরা অনুরোধ করব। যদি এটি গৃহায়নের হয় গৃহায়নের কাছে অনুরোধ করে দ্রুতই আপনাদের এই শ্মশান ঘাট তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এইভাবে যে পানির সমস্যা রয়েছে একটি প্রকট আকারের, আমরা জানি সেই সমস্যাগুলো আমি ইতিমধ্যে গতকালকে ওয়াসার এমডির সাথে কথা বলেছি যে দ্রুত কিভাবে আমার এই এলাকার যেখানে যেখানে পাম্প করা দরকার সেখানে আমরা দ্রুত ইনশাআল্লাহ আমাদের গৃহায়ন হোক কিংবা আমাদের সিটি কর্পোরেশনের জায়গা হোক তাদের কাছ থেকে আমরা জায়গা নিয়ে ইনশাআল্লাহ নির্ধারিত জায়গায় কিভাবে পানির পাম্প দ্রুত করা যায় সেটির ইনশাআল্লাহ ব্যবস্থা নিব। এবং আরেকটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করে যাচ্ছেন, তার আমরা ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা একান্তভাবে আমরাও আপনাদের পাশে থেকে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে চাই। আপনার সাথে আমার ব্যক্তিগত অমত থাকতে পারে, অমিল থাকতে পারে, কিন্তু যখন দেশের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, মানুষের সমাজের উন্নয়নের জন্য যখন কাজ করব তখন তো আর কোনো দ্বিমত নাই, সবাই তো তখন একমত আমরা, তাই না? ট্রাফিকের সাথে কথা বলেছি এবং আমাদের যে ডিসি মিরপুর তার সাথেও কথা হয়েছে যে আমরা যেখানে যেখানে ফুটপাত দখল করে রেখেছে সেই ফুটপাত গুলো কিভাবে মুক্ত করা যায়। পাশাপাশি এই যে যারা ট্রাক স্ট্যান্ড তাদেরকেও একটা নিয়মের ভিতরে আসতে হবে। রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা সিটি কর্পোরেশনের কাজে বিঘ্ন ঘটিয়ে কিন্তু তারা ট্রাকগুলো রেখে দিয়েছে। আপনারা সহযোগিতা করেন তো আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা রেজিস্ট্রেড নিয়োগের মাধ্যমে সেখানে জরিমানা করা হবে, আপনাদেরকে সেই আইনের আওতায় এনে কিন্তু তখন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সো আমরা ওই পর্যায়ে যেতে চাই না যদি আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে আমার এই বাংলাদেশকে ঠিক রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।